চলো নতুন দিন, তবে পুরনো একটা ভিডিও। এটা হচ্ছে গিয়ে মঙ্গলবার দিন সকালবেলার ভিডিও। সোমবার দিন রাত্রিবেলা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এই মটর ডাল দিয়ে আম দিয়ে একটু ডাল করবো, আর যদি মনে হয় মটর ডালের বড়া ভাজবো তো ভাজবো, নইলে আর করবো না। তো মটর ডালটা সবার আগে সিদ্ধ বসালাম। এই মটর ডাল আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেও জানো আমি কতগুলো সিটি দিয়েছি, তারপরেও মটর ডাল সিদ্ধ হয়নি। লাস্টে মা কী করেছে জানো, এই মটর ডালটাকে মিক্সিতে পেস্ট করে তারপরে আম দিয়ে করেছে। সে যাচ্ছে তাই অবস্থা। আর আমিও ভিডিওতে বলেছি যে আমার খুব একটা মটর ডাল খেতে ভাল লাগে না, আর আগের সপ্তাহতেই মুগ ডাল খেয়েছিলাম, ভেজ ডাল, সেই কারণে আজকে মটর ডাল করলাম। এখানে ভেন্ডি আর আলু ভাজছিলাম। ইচ্ছে ছিল জানো তো, উচ্ছে আর আলু একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে ভাজবো, অনেক দিন খাই না, তবে উচ্ছে ছিল না সেই কারণে আর করলাম না। আর এখানে সোয়াবিন বসিয়েছিলাম। কালকে রাত্রিবেলা একটা ফুলকপি নিয়ে আসছি, সোয়াবিন আর ফুলকপি খাবো, কারণ আমি বলেছি যে সোয়াবিন আমার শুধু শুধু খেতে ভাল লাগে না। আর এখানে মোহরের জন্য দুধ বসিয়েছি, আর এই দেখো এখনও পর্যন্ত ডাল সিদ্ধ হয়ে যাচ্ছে। তারপরে এখানে জিরে ফোড়ন দিয়ে ফুলকপি আলুটা একটু ভেজে নিয়েছিলাম। তারপর আদা জিরে একটুখানি টমেটো আর একটু এর মধ্যে বাদাম বাটা দিয়েছিলাম, কারণ শুধু আদা জিরে বাটা দিয়ে নিরামিষ ঝোল খেতে না খুব একটা ভাল লাগে না। তো এই জন্য একটু বাদাম বাটা দিয়েছিলাম, এই কারণে তরকারিটার কালারটাও অন্যরকম হয়েছিল আর খেতেও ভীষণ টেস্ট হয়েছিল। তো এইগুলো সমস্ত কিছু ভালো মতো কষিয়ে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে তোমার সোয়াবিনটা দিয়ে দিয়েছিলাম, রসিয়ে কষিয়ে রান্না করেছিলাম, ভীষণ ভালো খেয়েছিলাম। অনেকে আমাকে বলেছো সয়াবিনের চাপ খেতে, তারপর তোমার আরও অনেক রকম রেসিপি বলেছো মঙ্গলবার বা শনিবার নিরামিষ খাওয়ার জন্য। অবশ্যই আমি চেষ্টা করব সেগুলো বানিয়ে খাওয়ার। এই তো সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে। আর আজকে আমি ঠিক করেছিলাম যে আজকে ভিডিও কোনো কিছু দেব না, বৃহস্পতিবারের ছুটিটা আজকে নেব, কারণ সত্যি কথা বলতে গরমের মধ্যে না একদম রান্না করতে ইচ্ছা করছে না, আর কোনো কাজও করতে ইচ্ছা করছে না। যে ভিডিও অন করে ভিডিও করব সেটাও বিশ্বাস করো একদম ইচ্ছা করে না। কিন্তু কী আর করা যাবে, কিছু তো করার নেই, এটা আমার কাজ। তো ভাবলাম বৃহস্পতিবারের ছুটিটা আজকে নিয়ে নিই। তো অনেকে আমাকে বলেছো দিদি ভিডিও পাইনি কেন, এই কারণেই। এখন বাজে হচ্ছে গিয়ে 12টা। তো কাজকর্ম কমপ্লিট করলাম, আর আমি এখন যাচ্ছি জিমে। লিপস্টিকের কালারটা যতটা মনে হচ্ছে ব্রাইট ততটাও নয়, ক্যামেরাতে লাগছে। তো চলো জিমে যাওয়া যাক, শরীরটা না ছেড়ে দিয়েছে। তার মধ্যে এই সময়টাকে আমি রিক্সা করে যাই, আজকে রিক্সা দাঁড়াবে, আমাকে অটো করে যেতে হবে এই গরমের মধ্যে। চলো যাওয়া যাক। সকালবেলা অত কিছু রান্নাবান্না করে তারপর জিমে এসেছিলাম। আমার আর জিমে এসে জানো তো ওয়ার্ম আপ করতে হয় না, বাড়িতেই এত কাজকর্ম করে ওয়ার্ম আপ করে নিই যে জিমে এসে মনে হয় ওয়ার্ম আপ করার দরকার নেই। এই হচ্ছে গিয়ে আমার কারেন্ট সিচুয়েশান, কারেন্ট অবস্থা। মানে মোটামুটি পিঠ ঠিটের জানো তো অনেকটা আমার ফ্যাট কমে গেছে, বাট আমার স্ট্রাকচারটা না একটু বড়। আর পেটের ফ্যাটটা মানে যেহেতু সিজারিয়ান ডেলিভারি হয়েছে আমার, তলপেটটা যত ওয়ার্কআউট করছে আস্তে আস্তে এত পাতলা হচ্ছে আর ঝুলে যাচ্ছে। তো আমার ট্রেনার বলছে যে ফ্যাট লুজ হলে এরকম তলপেট ঝুলে যায়, দেখা যাক কী হয়। আর তারপরে বাড়ি চলে এসেছিলাম। এই হচ্ছে গিয়ে আজকের রান্না, সোয়াবিনের তরকারি, ভেন্ডি আলু ভাজা, আর পোস্তটা আমি বসিয়ে দিয়ে চলে গেছিলাম, ওটা মা করেছিল। এই যে সজনে ডাঁটা আলু পটলের পোস্ত, ভাত, আর এই হচ্ছে সেই বিখ্যাত মটর ডাল। ফাইনালি আমি স্নান করে উঠলাম, আর এখন যাব হচ্ছে গিয়ে তোমার খেতে, খাবার। আজকে আমার ভিডিও রয়েছে। হাত যা গরম পড়েছে না, স্নান করেও শান্তি হচ্ছে না। তো চলো ভিডিও করি, আর সেরকম কাজ নেই আবার বিকেলবেলা। চলো। মঙ্গলবার সন্ধ্যেবেলা মোহরকে কি টিফিন দেব, তো ও বললো যে মা আমি পেয়ারা খাবো, আর মোহর পেয়ারা খেলেই ওর মধ্যে একটু বিট নুন আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে দিতে হয়। তো সন্ধ্যেবেলাটা আমি ভাবলাম ওকে একটু ফল পেয়ারাটাই কেটে দিই, আজকে তো বাইরের কোনো টিফিন করে দিতে পারবো না। আর আজকে যেহেতু দিনের বেলা ওই ড্রিঙ্কটা দিয়েছি সারাদিনে একবার, তো এখন কি করি বলো তো, একদিন দিনের বেলা ড্রিঙ্কটা দিচ্ছি আর একদিন সন্ধ্যেবেলা দিচ্ছি। আর মোটামুটি দেখা যাক কদিনও খায়, এটাই আমার ব্যাপার দেখার। তো এখানে দেখো সুন্দর করে পেয়ারাটা মেখে দিচ্ছে, আর এইরকম করে পেয়ারা মাখা খেতে না মোহর ভীষণ ভালোবাসে। তো আমি সন্ধ্যেবেলা বা দুপুরবেলা মাঝে মাঝে এরকম করে দিই ওকে। আর তারপরে বসে গেলাম হচ্ছে গিয়ে মঙ্গলবারের সন্ধে দিতে। আর আমার এই সময়টা জানো তো আমার একদম নিজের সময়, এই পুজো দেওয়া আর হচ্ছে গিয়ে আমার সারাদিনে যতই কাজ করি, সন্ধেবেলায় 40-45 মিনিটের পুজো, আর রাত্রির বেলা 1 থেকে 1.5 ঘন্টার একটা ছোট্ট চাইনিজ ড্রামা। এই হচ্ছে গিয়ে আমার মানে কি বলবো আমার নিজস্ব টাইম। তো তারপরে এখানে চা বসিয়েছিলাম, সসপ্যানটা একদমই গেছে বুঝলে তো, সেই কারণে কি করেছি বলো তো, দুধের বাটির মধ্যেই চা বসিয়ে দিয়েছি, এই জন্য দেখতে একটু খারাপ লাগছে। তো চা বসিয়েছি। আজকে আমার এখন করার মতো খুব একটা বেশি কিছু নেই, জানি না ভিডিওটা কি করে
বাড়াবো। আর আমার ইয়ের দেখো কিরকম একটা গোটা উঠেছে, কি ব্যথা এই জায়গাটাতে। তো আমাদের সেই কবে থেকে ভাবছি যে বিশাল যাবো, মাছও নেই সেই রকম। তো এবারে মোটামুটি মাছ যা আছে কালকে হয়ে যাবে। তা কালকে তো বুধবার, বৃহস্পতিবার মাছের বাজার করতে পারবো। কিন্তু আমার বিশাল যাওয়াটা খুবই দরকার। কিন্তু নীলাদ্রির সাথে হয়েছে আমার মন কষাকষি, ঝগড়া হয়নি, মন কষাকষি হয়েছে। মানে মন কষাকষি হয়েছে বলতে, রবিবার দিনকে সন্ধ্যেবেলা তোমাদেরকে বললাম না যে আমাদের একটু বেরোনোর আছে। এবার সেদিনকে নীলাদ্রির আসতে একটু লেট হয়েছে, ঠিক আছে। তাও আমাকে বলেছে আমার আসতে একটু লেট হচ্ছে, তুমি একটুখানি গোলাতে এসে দাঁড়াও। আমি বলছি আমি এখন গোলায় যেতে পারবো না, তোমাকে এখানে আসতে হবে। ওই যাওয়া নিয়ে একটুখানি মন কষাকষি হয়েছিল। তো সেখানে আমি বলেছি আমার সময় নেই, আমি অতটা যেতে পারবো না। তাই তারপর থেকে ওখান থেকে ঘুরে আসার পর থেকে আমি কোনো কিছু যদি বলছে আমার সময় নেই। তা আমি কালকে না পরশুদিন বললাম আমাকে একটুখানি বিশাল নিয়ে যাবে, বললো আমার সময় নেই। তা আজকে আর একবার বলবো যে আমাকে একটু বিশাল নিয়ে যাবে, যদি বলে সময় নেই তাহলে আর পাত্তা দেওয়া যাবে না, তাহলে নিজের মতো করে চলে যেতে হবে। কারণ এটা বেশি দিন বাড়তে দিলে না আবার বাড়তেই থাকবে, বুঝলে তো। তবে এমন একটা ব্যাপার দেখাতে হবে, ডোন্ট কেয়ার একটা ব্যাপার। তো চলো চাটা খাই, কে যাই, আর কি করা যাবে। রেডি টেডি হয়ে বসে আছি কতক্ষণ ধরে, কি সুন্দর কাজল টাজল পরেছি। এখানে মোহরও রেডি হয়েছে, যাবো হচ্ছে গিয়ে বিশালে, সেই কারণে বসেই রয়েছি কখন থেকে। আমি কিন্তু মুখে কিছু মাখি না বেরোনোর সময়, বাইরে কোথাও বেরোনোর সময়। এটাই হচ্ছে গিয়ে আমার, শুধু লিপস্টিক পরি আর কাজল লাগাই। আর আমি শুধু লিপস্টিক পরেছো? লিপস্টিক না, লিপ বাম পরেছে। তো কখন আসবে? আমি লিপস্টিকটা বেরোনোর আগে মুছবো। লিপস্টিকটার জন্য আমার কাজলটা হাইলাইট হচ্ছে না, দাঁড়াও। এবার ঠিক আছে। আমার না সত্যি কথা বলতে এই ভেজিয়ে ভিডিও বড় করতে আমার একদম ইচ্ছা করে না। কিন্তু যদি কোনো কাজই না থাকে করার, আমি কি করব বলো তো। আজকে তো হ্যাংলামি পরিবারের ভিডিও দিতে পারবো না, আমার কাছে ভিডিও আছে, তবে আজ দুটোই আমাদের খাওয়ার ভিডিও। অলরেডি খাওয়ার আসরে খাওয়ার ভিডিও পোস্ট হয়েছে, আবার হ্যাংলামিতে খাওয়ার ভিডিও দেখলে কেউ দেখবে না। তো আজকের দিনটা এই জন্য অফ দিচ্ছি, বৃহস্পতিবার আর ছুটি নেব না। লিপ বাম লাগিয়েছি, দেখি কখন আসে। এখন বাজে কটা যেন, 8:40। অপেক্ষা করেই যাচ্ছি, দেখা যাক। তো ফাইনালি আজকে নীলাদ্রি রাজি হয়েছে আমার সঙ্গে যাওয়ার জন্য। তো আমি আর নীলাদ্রি আর মেয়ে তিনজনে মিলে যাচ্ছিলাম বাইকে করে বিশালে। আর তারপরে তোমার বেশ 2-4টে জিনিস কেনার আছে। একবার ভাবছিলাম যে মোহরকে নিয়ে একটুখানি যাব দাদার বাড়িতে, তারপর ভাবলাম যে থাক, ওদের মিষ্টির তো এখন আন্টি আসে। আসলে সব কিছুই কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে, সকলেরই পড়াশুনো আছে। এই সমস্ত চিন্তা করতে গিয়ে এখন আতিথেয়তাটাও যেন কেমন একটা মানুষের মধ্যে দিয়ে কমে যাচ্ছে। তো যাই হোক, এখানে সসপ্যান দেখছিলাম, কোনটা নেব ভাবছিলাম। প্রথমে দেখছিলাম ননস্টিকের, সেটা একটু অনেকটাই বড় ছিল। 9 মাসে 6 মাসে আমাদের বাড়িতে লোক আসে, তো সেখানে দাঁড়িয়ে মানে ভাবছি যে এই বড় নেব না ছোট নেব। এই বড়টা দেখছো তো অনেকটাই ডেপথ রয়েছে, ওটা আমার অনেক কাজে লাগবে না। তো ফাইনালি এই ছোট প্লেটগুলো পেয়েছিলাম, কারণ অনেক দিন থেকে এই প্লেটগুলো খুঁজছিলাম বিশালে, কিন্তু পাচ্ছিলামই না। তো আজকে পেয়েছি। আমাদের 1-2টো প্লেট ভেঙেও গেছে, সেই কারণে একটু অসুবিধা হচ্ছে। আর এটা না পেলে আমাকে ওই কাপ প্লেটের সেট কিনতে হতো। তো ফাইনালি আজকে পেয়ে গেলাম। তারপরে এখান থেকে আমার যেন একটা সময় কি কাপের ফ্যাসিনেশন ছিল, বড় কাপ ছাড়া চা খেতে পারতাম না। এই কাপগুলো দেখছি আর ভাবছি, তবে এখন আর সেই শখটা নেই। বলে না সময়ের সাথে সাথে মানুষের রুচির পরিবর্তন হয়, আমারও এখন এই জিনিসগুলোর প্রতি এখন আর সেই অ্যাট্রাকশানটা কাজ করে না। তো তারপরে এখানে 2টো মপ দেখছিলাম তোমার রান্নাঘরের জন্য। আর আমার এখন যেহেতু নীলাদ্রি জিমে যায়, আমার জিমের টাওয়েলটা নীলাদ্রি নিয়ে নিয়েছিল, আমার টাওয়েল ছিল না। তো আমার জন্য একটা টাওয়েল কিনলাম, দেখছিলাম একটা পার্পেল কালারের, কিন্তু আর পেলাম না। এই মুহূর্তে আমার ফেভারিট কালার হচ্ছে পার্পেল, ভীষণ পছন্দের কালার। তো ফাইনালি এই একটা এরম কালার পেলাম, এটাই নিয়ে নিলাম, কি আর করা যাবে। তারপরে এখানে মোহর বলছে যে না এইটা না, তুমি একটা পিঙ্ক কালারের নাও। তা ওর আবার ফেভারিট কালার পিঙ্ক, কিন্তু আমার ভাল লাগছিল না দেখতে পিঙ্ক কালারটা। তো ফাইনালি এইটাই কিনলাম, নিয়ে তারপরে এবার মোহরের আবার এই জিনিস
জিনিসগুলো ক্যারি করতে ভীষণ পছন্দ। আর আমি ভেবেছিলাম দু একটা জিনিস কিনবো, তো এই জন্য আর বাস্কেটটা নিইনি। তারপর দেখলাম একটা দুটো করে কিনতে কিনতে অনেকগুলোই জিনিস কেনা হলো। তারপরে সে আবার গিয়ে বাস্কেট নিয়ে আসলাম। মোহর এখানে টিফিন বক্স দেখছিল, কিন্তু জন্মদিনে অনেকগুলো টিফিন বক্স পেয়েছে, তাই আমি বলছিলাম একদম দরকার নেই। তো অনেক জোরজার করার পরে ওর জন্য একটা জলের বটল কিনে দিলাম। আর জলের বটল এত হারায় স্কুলে, কি বলবো। আগের দিন তোমার বাজার, বিগ বাজার থেকে তোমার একখানা 250 টাকা দিয়ে জলের বটল কিনে এনে দিয়েছি জানো, সেটাও স্কুলে গিয়ে হারিয়ে এসছে। তারপরে এখানে বেক টিনগুলো দেখছিলাম কেক বানানোর জন্য বাড়িতে। সেদিন যে ওই বাড়িতে তোমার ব্রাউনি টাইপের কেকটা বানিয়েছিলাম না, ওইটা খাওয়ার পর থেকে সকলের এক্সপেকটেশন বেড়ে গেছে। তাই নীলাদ্রি আর মেয়ে দুজনেই বলেছে একদিন প্রপার কেক বানাতে। তো আমিও চেষ্টা করবো। আর এই যে নিজেকে একটুখানি আয়নায় দেখছিলাম ক্যাত মেরে, আর কি। তারপর নীলাদ্রি গেছিলো একটুখানি তোমার ওর জামা কাপড় দেখতে। আর কতদিন ফুচকা খাই না, আজকে মানে ধর যা হবে হবে, দুটো ফুচকা খেয়েই নিই। তো দুটো ফুচকা মানে 10 টাকার ফুচকা খাবো বলে দাঁড়িয়েছিলাম, 20 টাকার ফুচকা খেয়ে নিয়েছি। আর আমাদের এই দাদাটার ফুচকা আমাদের খুব একটা ভালো লাগে না, তবে আমরা যেখান থেকে ফুচকা খাই উনি আজকে মানে লেট হয়ে গেছিলো, উঠে গেছে, সব শেষ হয়ে গেছিলো জিনিসপত্র। তো না হয় না, কী যেন বলে না, নেই মামার থেকে কানা মামা ভালো, তো এই জন্য এইটাই খেয়ে। 3 4 ভেরি গুড। 3 1 2 3। আমি উঠে গেছি। চলো আবার চলো। উঠে গেছি। 4 দাও, এখান থেকে আসবে। 1 2 3 4। ইয়ে পুট, আমি জিতে গেছি। লা 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 লা। ইয়ে, আমি জিতে গেছি, তুমি হেরে গেছো। এবার বাবার সাথে খেলো, গে যাও। আর এটা হচ্ছে গিয়ে তোমার বুধবার দিন সকালবেলা, মানে 2-3 দিন মিলিয়ে একটা ঘ্যাট মার্কা ভিডিও তোমাদের জন্য। আর আজকে একটা চিকেনের অন্যরকম রেসিপি বানাচ্ছি, যদি হিট করে তাহলে তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব, আর যদি ফ্লপ হয় তাহলে মুরগির মাংসের ঝোল হিসেবেই ভিডিওটা দেখে রাখো। তো এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সুপার ডুপার হিট। এর পরে যেদিন রান্না করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। রেসিপিটা হচ্ছে মুরগির তেল ঝাল। এটা কিন্তু একটা বাংলাদেশি রেসিপি, আর ওরা আলু ইউজ করে না, বাট আমাদের যেহেতু বাড়িতে আলু খাওয়ার লোক রয়েছে মাংসে, তাই আমি আলু ইউজ করেছি তেলটা বেশি দিয়ে, যেটা খেতে অসাধারণ লেগেছে, বিশ্বাস করো অসাধারণ। অলরেডি তোমরা মায়ের ভিডিও দেখে নিয়েছো, মাংসের কালারটা কি ভালো হয়েছিল। আর পরের দিনের ভিডিওতেও আমি আরেকবার দেখিয়ে দেবো যে ফাইনালি কত সুন্দর দেখতে হয়েছিল মাংসটা। মানে এটা বেশিরভাগ ক্ষেত্রে এটার মধ্যে বেশি তেল ছিল, মানে দারুণ হয়েছিল, দারুণ। তো ফাইনাল লুকটা তো তোমাদেরকে আমি পরে দেখাবো, এখন তো জাস্ট কষাকষির পালা চলছিল। আর এখানে মোহরের জন্য টিফিন রেডি করে দিয়েছিলাম, ওই ব্রাউন ব্রেড ছিল, বাটার ছিল, আর অল্প একটু গুঁড়ো দুধ খাওয়ার জন্য। আর আমার মেয়েটা ঠিক আছে, খারাপ হয়ে গেছে। আমার সত্যি না মাঝে মাঝে কি মনে হয় বলো তো, আমি যদি মেয়ে না হয় ছেলে হতাম খুব ভালো হতো, তাহলে অ্যাটলিস্ট শুধু বাইরের কাজটাই করতে হতো, সংসারের দায় দায়িত্ব কিছু থাকতো না। রান্নাঘরে বিশ্বাস করে ঢুকতে ইচ্ছা করে না, শুধুমাত্র এই কাজটাই এমন, সেই কারণে করতে ইচ্ছা করে। আর কাজের জন্য না, সবাইকে একটু আগে আমার বৌদির সাথে কথা বলছিলাম, সেও বলছে যে রান্নাঘরে ঢুকতে পারছি না, রান্না করতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু এই বাচ্চা কাচ্চাকে খেতে দিতে হবে, বর টিফিন নিয়ে যাবে, করতে সবাইকেই হচ্ছে কষ্ট করে হলো। একদিকে রান্না করলাম, বিছানা টিছানা সব গুছালাম, কাজের মেয়ে তো মানে কাজের দিদি আসে সেই 2-2:30টার সময়, ঘর দূর ঝাড়ফাট দিয়ে রাখলাম। আর এখন মোহরকে পড়াতে বসাবো। কালকে যেহেতু রাত্রিবেলা বেরিয়েছিলাম, ওর আন্টির হোম টাস্ক করানো হয়নি, একদিকে রান্না করবো আর একদিকে ওর হোম টাস্ক করবো। চলো কথা বলবো না বেশি আর। লিও ওয়াই বয় করো করো করো, টাকাতে হবে না, অ্যাডিশন করো। নতুন তো ভালো, তো করো, নতুন জিনিস শিখতে ভালো লাগে তো। এত অ্যাডিশন আছে, কম্পিউটারের 2টো কোয়েশ্চেন, এসএসটি, বাস হয়ে গেল, আর কিছু নেই, এটা তো করেই ফেলেছো। চলো ঝপাঝপ ঝপাঝপ। আচ্ছা ঠিক আছে।
তারপরে একটা করবো এই যেটা ও আচ্ছা, এখানেও আছে বাবা, আমি তো দেখিনি। ঠিক আছে, কর কর কর। এখানেও তো কম্পিউটার আছে। ঠিক আছে, কর কর কর। তো সকালবেলা কোনো রকমের রান্নাবান্না করে আমি জিমে চলে গিয়েছিলাম। আমি জিম থেকে এলাম, আর মা এখানে বানিয়েছে একটা ভালো জিনিস, চলো দেখাচ্ছি। হয়ে গেছে মা? আচ্ছা, এইখানে মা বানিয়েছে হচ্ছে গিয়ে বাসন্তী পোলাও। আজকে মা খাবে বাসন্তী পোলাও। আর এইদিকে হচ্ছে আমার চিকেনের তেল ঝাল। এই রেসিপিটা তোমাদের আমি আজকে ইচ্ছে করেই দেখাইনি, পরে দেখাবো বলে। আর মায়ের এই বাসন্তী পোলাওটা এত ঝুরঝুরে হয় না, আমি তো পারি না বানাতে। তো মা দাঁড়াও, এই যে আজকে মা ভিডিও করে কোথায় যাবে? আমার ননদের বাড়িতে যাবো। হ্যাঁ, ননদের বাড়িতে যাবে দুদিন। পিসিকে আর আজকে খাইও না, ভালো মন্দ রান্না করে গিয়ে। পিসির পেট খারাপ করেছে, হসপিটালে নিয়ে গেছিল। এই যে মোহরকে এখন চান করাতে নিয়ে যাচ্ছে মা। আর আমি এখন চান করব। আজকে আমিও দুপুরবেলা একটুখানি ভাত আছে, আর আমার ভিডিও নেই আজকে। আমিও দুপুরবেলা একটু শান্তি করে খাবো। কালকে বৃহস্পতিবার, কালকে তো ছুটি, আমাদের ভিডিও নেই। তোমরা অনেক দিন থেকে বলছো মটন খেতে, দেখি আমি কালকে চেষ্টা কালকে করবো। আমার বাবার ওষুধ। হ্যাঁ ঠিক আছে, চলো আমিও মেয়ে চান করে আসুক, তারপর আমি চান করবো। না